করণদিঘিতে বিপ্লবী সংঘের উদ্যোগে জমকালো আতশবাজির প্রদর্শন এবং রাবণ বধের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রতি বছরের মতোই এবছরও ধুমধাম করে করণদিঘি বিপ্লবী সংঘের ব্যবস্থাপনায় এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং করণদিঘির বিধায়ক গৌতম পালের উদ্যোগে করণদিঘি কৃষাণ মান্ডির মাঠে অনুষ্ঠিত হলো আতশবাজি প্রদর্শনী, রাবণ বধ ও লেজার লাইট শো। এই দিনে সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, চাকুরিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ চন্দ্র সরকার, 13 নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, 14 নম্বর জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, করণদিঘির বিডিও, করণদিঘি থানার আইসি, ডালখোলা পৌরসভার টাউন সভাপতি গোপাল রায় ও করণদিঘির সমাজসেবী সুভাষ চন্দ্র সিনহা। এই দিন অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বিপ্লবী সংঘের সদস্যরা। লেজার লাইটের মাধ্যমে শুরু হয় প্রোগ্রাম। তার আতশবাজির প্রদর্শনী শেষে রাবণ জ্বালিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়। এছাড়াও বিপ্লবী সংঘের উদ্যোগে 7 দিনের মেলা বসে কৃষাণ মান্ডির মাঠে। অনুষ্ঠান শেষে বিধায়ক গৌতম পাল আর কি জানালেন শুনে নেব। আমাদের করণদিঘিতে যেমন ধুমধাম করে দুর্গাপুজো হয়েছে, আমাদের করণদিঘিতে কালী পুজোও খুব ধুমধাম করে হয়েছে এবং ছট পুজোও খুব সুন্দরভাবে পার হয়েছে। প্রচুর পুণ্যার্থী ছটঘাটে এবার পুজো করেছেন। সব পুজো প্রায় শেষ। এই শেষে আমরা বিপ্লবী ক্লাবের পক্ষ থেকে একটা অনুষ্ঠান করে থাকি। প্রত্যেকবার মতো এবারও আতশবাজি প্রদর্শনী একটা অনুষ্ঠান হয়। এবারও আতশবাজি প্রদর্শনী হলো। তার সঙ্গে সঙ্গে আমরা রাবণ দহন করি, রাবণ বধ যেটা হয়, দশেরা হয়, সেটা আমরা করি। আর তার সঙ্গে সঙ্গে লেজার শো হয়। ফলে আজকে করণদিঘি কৃষি মান্ডির মাঠে এই প্রোগ্রামগুলো আমাদের ছিল। সব পুজোর শেষ এই করে আমরা পুজোর প্রায় সমাপ্তির দিকে, এই জন্য অনুষ্ঠান করে আমরা প্রচুর মানুষকে আনন্দ দিয়ে প্রায় আজকে 50,000-এর বেশি মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছিল। আমি করণদিঘি সাধারণ মানুষ, জনসাধারণকে কাছে আবেদন যে আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি উন্নয়নের কাজগুলো করতে পারি। আমাকে শক্তি দিন এবং আগামী দিন আমরা মিলেমিশে একসঙ্গে থাকতে পারি এবং মানুষকে আনন্দ দিতে পারি। আজকে করণদিঘি বিধায়ক তথা ওনার অর্ধাঙ্গিনী আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং ওনার যে টিম যেভাবে একটা কর্মকাণ্ড এখানে আমি আজকে এসে দেখতে পাচ্ছি, রাবণ বধ থেকে শুরু করে লেজার থেকে শুরু করে আর কি যে করেছে, আরো একটু থাকলে হয়তো আমি দেখতে পারতাম। আমি বন্ধুবর্গকে আমি ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে শুভ কামনা আমার যে বন্ধু তুমি করণদিঘির মাটিতে এইভাবে লেগে থাকো আর এরকম একটা জিনিস আমাদের করণদিঘিবাসীকে দেখার সুযোগ করে দিতে থাকবা। এইটুকু আমি তোমার কাছে অনুরোধ করবো। মঞ্চে আমাদের উপবিষ্ট সবাই যারা রয়েছেন, সত্যি আজকে আমরা অনেক ব্যস্ততার মধ্যে বলুন যেভাবে আমরা পুজো থেকে দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো, ছট, যত রকম আমাদের পুজো ছিল সব পুজো আমরা শেষ করি। আজকে রাবণ বধ আমরা এখানে করণদিঘিবাসী তথা করণদিঘিবাসী আশেপাশে যত এলাকা থেকে মানুষ যারা রয়েছেন সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি যে আপনাদেরকে আমি বলতে চাইবো যে এরকম বিধায়ক আপনাদের করণদিঘিতে রয়েছে আর কোনো দরকার নেই এইসব আনন্দ উপভোগ করার জন্য। কাজ তো রয়েছে, ব্যস্ততা রয়েছে জীবনে, তার পাশাপাশি একটু আমাদেরকে বিনোদনও দরকার রয়েছে। সেই বিনোদন আমরা এখানে দেখতে পাচ্ছি, আগামী দিনে দেখতে পাবো। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এই আনন্দ উপভোগ করে যেন আমি এইটা আপনাদের কাছে আশা করব যে আগামী 1 বছরের জন্য এই আনন্দ উপভোগ মনের মধ্যে নিয়ে আবার 2026 সালে যখন আমাদের
একটা কর্মযজ্ঞ শুরু হবে, সেখানে আপনাদের আশীর্বাদ, আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে তাকে আশীর্বাদ করবেন প্রত্যেকটি বিধায়ক, বিশেষ করে আমার বন্ধুবর্গ আছে কর্মীতে আশীর্বাদ করবেন তো, আশীর্বাদ করবেন তো, আশীর্বাদ হবে। এবং আপনাদের জন্য এরকম বিনোদন আরো নিয়ে আসবে, আমি আপনাদের প্রত্যেকে ওনার কাছে অনুরোধ করবো এবং ওনার এটা কর্তব্য করে আবার আপনাদের আনন্দ উপভোগ করার ব্যবস্থা করবে। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন। মঞ্চে আমাদের সবাই রয়েছে, নাম নিতে পারলাম না, আমার একটু কাজ রয়েছে, আমি আছি রায়গঞ্জে, যদি সমাজ আমি থাকতাম এবং প্রোগ্রামটা শেষ করে যেতাম। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো সুস্থ থাকুন, নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রেখেছিলাম যে যদি আমার এখানে একটি কলেজের প্রয়োজন আছে, তার সঙ্গে সঙ্গে বলেছিলাম রসকা ফাঁড়ির কথা বলেছিলাম, রসকা ক্যাম্প থেকে রসকা ফাঁড়িতে আমরা অলরেডি করতে পেরেছি। এবং একটা বাস স্ট্যান্ডের কথা বলেছিলাম, করণদিঘিতে আমরা অলরেডি 1.5 কোটি টাকার টেন্ডার করেছি এবং 1 কোটি টাকার টেন্ডার কিছুদিনের মধ্যে হয়ে গেলে কাজটা আমরা শুরু করতে পারবো। কর্ণনগরের পুকুরে আমরা 2.5 কোটির কাজ অলরেডি চলছে, আরও 1-2 কোটি হলে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সেদিন বিএম স্যার এসেছিলেন, কর্ণনগরের পুকুরে আমরা যেটা মেন রাস্তা আছে সেটাকে বাইপাস করে মানে ছেড়ে আরেকটা রাস্তা আমরা উত্তর দক্ষিণে আমরা বার করবো। বিএম সাহেব সেটা কথা বলেছেন যে সে টাকার ব্যবস্থা আমি মার্কেটিং থেকে করে দেবেন, তো সেটাও আমরা করতে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে রসগোয়া আমাদের হাটসেট অলরেডি কাজ চলছে, মানে শুরু হয়ে যাবে, টেন্ডার কমপ্লিট আছে। রসগোয়া পুকুরের কাজও আমরা টেন্ডার কমপ্লিট আছে, শুরু করে দেবো, উদ্বোধন করবো। এবং অন্যান্য রাস্তাঘাটের কাজ চলছে এবং খুব কম হলেও 2 থেকে 250 রাস্তা এই আজকে হচ্ছে। এর আগে আমরা আসছিলাম কর্মসংস্থান করেছিলেন, আর উন্নয়নমূলক কাজ আমি রায়গঞ্জ সবাই বলেছি, আজকেও বলছি যে এটা আমরা আপনারাও দেখতে পাচ্ছেন। আজকে রাবণকে যখন বধ করা হয়েছিল তখন রাম বলেছিল লক্ষ্মণকে যে তুমি রাবণের কাছে যাও, রাবণের কাছে ও তো মরতে যাচ্ছে, ও কিছু বলবো শোনো। তো রাবণ 2টা কথা বলেছিলেন। রাবণ বলেছিলেন শুভ কাজ যেটা সেটা তাড়াতাড়ি করা উচিত, কেন আমি চেয়েছিলাম সন্ত্রাসী করবো, সবার করবো বলে করতে পারিনি। নিজের যেটা গুপ্ত কথা আছে সেটা কাউকে বলা যাবে না, কেন রাবণ জিনিস বলে দেয়। কেন রামের সঙ্গে যারা সেনা ছিল সেখানে ছিল বানর সেনা। রাবণ মনে করেছিল যে বানর সেনা আমার কি করবে, আমি এত শক্তিশালী। উনি বলেছেন যে শত্রুকে কোনোদিন ছোট মনে করবেন না। আজকে যারা আপনারা উপস্থিত আছেন, একটা কথা বলো, যে লোকটা উন্নয়ন করে আমাদের এটা বক্তব্যের মধ্যে আমাদের পড়ে আমরা তার পাশে থাকি। এত কাজ করছে, আগামী এখন সময় আছে আরও কাজ হবে, আপনারা কাজগুলো সব করতে পারছেন। যে কাজ করে তার পাশে থাকা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আশা করছি আজকে আপনারা সবাই এই মানসিকতা নিয়ে আছেন, হাতিহাতি হবে, আমরা সবাই দেখবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, যদি থাকে আপনার গলায় দম, যদি থাকে আপনার মধ্যে অফুরন্ত প্রতিভা, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ্য উপায় খুঁজে নিন। আমরা আপনার গান, অ্যাঙ্কারিং, নাচ, জ্যোতিষবিদ্যা, লিখন, ছবি আঁকা, ফটোগ্রাফি, অভিনয়, কবিতা পাঠ, সঙ্গীত পরিচালনা, সমস্ত কিছু প্রতিভাকে যোগ্য স্থানে এবং সকল মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করব। আমাদের সাথে যোগাযোগ করুন এবং জিও টিভির নিউজ চ্যানেলের সাথে যুক্ত হন। সাথে নিজের প্রতিভা জনগণের কাছে পৌঁছে দেওয়ার অফুরন্ত সুযোগ পান। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের বিভিন্ন ধরনের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরা। আমরা অত্যন্ত খুশি হব যদি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের দর্শকদের আরও সমৃদ্ধ করেন। আমাদের সাথে সত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সমস্ত রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আর নিজের প্রতিভা জনসমক্ষে প্রদর্শন করার সুযোগ পেয়ে যান।